বন্ধুরা, আমার বৃহস্পতিবারের পুজো দেওয়া একদম কমপ্লিট। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন দিন আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই সবে বৃহস্পতিবারের পুজো শেষ করে এখানে ভাত বসিয়ে দিয়েছি, কারণ সুমির আজকেও একটা পরীক্ষা আছে। তো ওই জন্য সকালবেলা উঠে আজকে আর পারছিলাম না, জানো তো, আজকে খুব ক্লান্ত লাগছিল। তাও ঘুম থেকে উঠে মানে ঘরদোর মুছে, বাসনও ছিল আজকে। কালকে কি হয়েছে বলো তো, এত ক্লান্ত লাগছিল, শুয়েছি আর একটুখানি পিঠটা সোজা করে নিই, তারপরে উঠে বাসন টাসন ধোবো। কখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। যখন ঘুম ভাঙলো তখন দেখছি ভোর হয়ে গেছে। ব্যাস এই হলো অবস্থা। আজকে ঘুম থেকে উঠে বাসন টাসন ধুলাম, ঘরটোর মুছলাম, পুজোর সমস্ত রেডি করলাম, তারপর পুজো দিলাম, স্নান করলাম, তারপরে ভাত সব বসালাম। এবার সারাদিন তো চলবেই, আমাদের ডেলি রুটিন বলো একই। আমাদের সব মানে গৃহবধূদের সব একই রুটিন, না মোটামুটি একই রুটিন, কিন্তু ঘুম থেকে উঠে হেরফের নেই। তো এই কাজ করতে করতে আমরা মাঝে মাঝে কিন্তু ক্লান্ত হয়ে যাই। সেটা কি বাড়ির যারা কর্তা তারা কি সত্যি বোঝে? আমার তো মনে হয় না সবাই বোঝে। আমার মতো অনেকেই আছে যে বাড়ির লোকেরা বলে, হ্যাঁ ঘরে বসে কাজ করছে, এটা কোনো কাজ, আমাদের মতো বাইরে কাজ করো না, তখন বুঝবে, এরকম বলে না? যদি কেউ বলে আমাকে জানিও তো। তো চলো আজকের ব্লগটা শুরু করলাম। তোমরা সারাদিন আমার সঙ্গে থাকো আর আমার পাশে থেকো। তো দেখো বন্ধুরা, অনেক সকালে যেহেতু উঠেছি, একটু খিদেও পেয়েছে হালকা। তো ভাবলাম কি শুধু বিস্কুট খাবো, তো একটু চাই করে নিই। ওই জন্য এখানে চা করে নিয়েছি আর এখন একটু চা খেয়ে নেব। এই কাপেই নিয়ে নিলাম, এখানে একটু চা নিলাম আর একটু বিস্কুট খাই। তারপরে তো ভাত বসানোই আছে, ভাত হোক, তারপর দেখি সুমি কি খায় সেই বুঝে করবো। কিরে, পড়া হয়ে গেছে পুরো? তো এখন স্নান করবি? 10টা তো বাজতে যায়। বলছি কি, আজকে কি আলু ভাজা খাবি না কি আলু চোখা খাবি? বলছো আলু চোখাই খাবি? ঠিক আছে, আর যা যা নেওয়ার সব গুছিয়ে নে। যা গরম, পাখা নিভিয়ে কথা বলতে পারছি না, অতিরিক্ত গরম। আর দেখো সুমির খাওয়া হয়ে গেছে, এখন সুমির শুধু চুলটা বাঁধবে, মানে আঁচড়াবে, ওর তো আর বাঁধার জায়গা নেই। এখন সব কেচে দিয়ে নিজেই চুল উড়িয়ে দিয়েছে। তো এখন চুলটা শুধু আঁচড়াবে, আঁচড়েই চলে যাবে পরীক্ষা দিতে। আর সুমির বাবা ওই যে রেডি হয়ে গেছে, এখন সুমিকে নিয়ে যাবে। এখন আর আমি সুমিকে নিয়ে যাই না, বাবা গরম পড়ে গেছে, এত সম্ভব? একবার নিয়ে যাব, আবার আসবো, আবার রান্না বান্না করব, আমি তো ওখানেই স্পট ডেড হয়ে যাবে আমার। তো চলো এখন চুলটা বেঁধে দিই, তারপর সুমিকে পরীক্ষার জন্য পাঠাই। মাথা ঠান্ডা করে পরীক্ষা দিবি। সব নিয়েছিস তো? পেন, পেন্সিল, বোর্ড? টাটা। কদিন ধরে এই যে সকালবেলা পুজোটা দিয়ে দিই না, মহা শান্তি, জানো তো বন্ধুরা, মহা শান্তি। তা আমাদের বাজার আজকে হয়ে গেছে, ওর বাবা পড়িয়ে আসার পথে বাজার নিয়ে এসছে। চলো দেখিয়ে দিই যে কি রান্না হবে আজকে। এই যে আজকের বাজার হলো, এই দেখো কি এনেছে। এই হলো পালং শাক, এই যে পালং শাক নিয়ে এসছে এক আটি, আর লাউ নিয়ে এসছে, বুঝেছ? আর কি এনেছে বলো তো, দেখাই। এই যে পনির এনেছে, পনির। মাছ বললো ভালো পায়নি, গরমকাল না, গরমকালে মাছ যে না খাওয়াই ভালো, মাছগুলো তো এমনি অবস্থা খারাপ। আর এখানে আছে দই, দইটা খাওয়া ভালো, পেট ঠান্ডা থাকে, কারণ গরমে তো নানান রকম উৎপাত দেখা দেয় না শরীরের মধ্যে। চলো
জানি না এই 3 পদ তো এনেছে, এখন 3 পদ রান্না করতে পারবো কিনা জানি না। তো এমনিতে তো সব কাজ হয়ে গেছে, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তারপরে ডাল ভাত না, আজকে ডাল করিনি, কালকের ডাল ছিল ওইটাই একটু গরম করেছি, গরম করে দিয়ে দিয়েছি। আর আলু চোখা করলাম, ওই দিয়ে খেয়ে গেল ডাল আর আলু চোখা। আজকে আর ডাল ফাল কিছু করব না, লাউটা হাফ করব আর শাকটা করি, কেন কুমড়ো বেগুন ঘরে আছে, তো শাকটা করি। আর পনিরটা, উফ সর্বনাশ, যারা সুন্দর করে পাত পেরে খায় তাদের তো খুবই ভাল লাগে খেতে, কিন্তু যে গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করে তার যে কী কষ্ট, সে যারা রান্না করে তারা একমাত্র জানে। হাঁপাচ্ছি দেখছেন, আজকে সকাল থেকেই হাঁপাচ্ছি। চলো এখন কাজে লেগে পড়ি। দেখো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আর আজকে রান্না হচ্ছে তোমার, এখন যেটা করছি সেটা হলো ওই পালং শাক চচ্চড়ি। তো পালং শাক চচ্চড়ির জন্য যে সবজিগুলো লাগে সেগুলো আমার কাটা হয়ে গেছে। আর এখন দেখো আমি ওই ফোড়নে দিয়ে আমি এখন সবজিগুলো সমস্ত করে নিচ্ছি, সমস্ত ভেজে নিচ্ছি, আর তারপরে রান্নাটা করে নেব। আর রান্নাঘরে যা গরম কি বলবো আজকে, তাও রান্না করতেই হবে যখন, তাই ওই করছি। তো দেখো বন্ধুরা, আমার তো পালং শাক চচ্চড়ি হয়ে গেছে। আর এখন হচ্ছে লাউ চিংড়ি মাছ দিয়ে। এতক্ষণ ধরে চিংড়ি মাছগুলো বাছতে বাছতে জানো তো বন্ধুরা, আমার ঘাড় ফাড় সমস্ত ব্যথা হয়ে গেছে। কারণ লাউটার জন্য যে বড়ি দিয়ে করব, বড়িও ঘরে ছিল না, ওই জন্য চিংড়ি মাছ এনেছে। আর চিংড়ি মাছগুলো এত ছোট না, কি বলবো। চলো বন্ধুরা, দেখো আমি খেতে বসে পড়েছি। আর আমি প্রথমে না তোমাদের খাবারগুলো দেখাতেই ভুলে গেছি, আসলে আজকে এত গরম কি বলবো। তো চলো, আজকে সুমি ক্যামেরাটা ধরেছে আর আমি বলে দিচ্ছি যে এখানে রয়েছে লাউ চিংড়ি, এই যে দেখতেই পাচ্ছ। আর এখানে তো ভাত রয়েছে, আর এখানে রয়েছে পালং শাক চচ্চড়ি আর আলু চোখা। এই তো দেখো, দুইজনের ভাতও বেড়ে নিয়েছি। হলো সন্ধ্যে 6:30। আর আজকে যা গরম পড়েছে বন্ধুরা, আজকে আর পারা যাচ্ছে না। আজকে প্রচণ্ড গরম পড়েছে, মানে সকাল থেকেই, মানে আমি না কাজ করে যাচ্ছি ঠিকই, হয়তো বোঝা যাচ্ছে না ক্যামেরার মধ্যে, কিন্তু কেমন গাগুলো গোলাচ্ছে, বমি বমি লাগছে, এইরকম পরিস্থিতি জানো তো। তো যাই হোক, দুপুরে তো আজকে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছি, কিন্তু ঘুমাইনি। কেন বলো তো ঘুমাইনি? আমার আবার দুপুরে যদি ঘুমাই না, তাহলে তোমার রাত্রে আর ঘুম আসবে না, ওই জন্য ঘুমাইনি। এমনি বসে বসে মোবাইল দেখছিলাম, এই আর কি। আর এইমাত্র বাসন টাসন ধুলাম, তো সন্ধে দেব, কিন্তু তার আগে সুমিকে একটু চাউমিন করে দিতে হবে। সুমি প্রচণ্ড খিদে পেয়েছে, খেতে তো পারে না, এইটুখানি খায়, আর বেশি একসঙ্গে খেতেও পারে না। তো আজকেও মনে হয় কি, আমিই তো ভাত বেড়ে দিয়েছি, অল্পই খেয়েছে, বেশি দিলেও খেতে পারে না। বেশি দিলে কি হয় বলো তো, ফেলে দেয়। তো ওই জন্য দেখো আজকেও চাউমিন, এই যে চাউমিন এখানে সিদ্ধ হচ্ছে, চাউমিন করে দিই। চাউমিনটা খেলে না একমাত্র পেট ভরে, দেখবে সবারই। ওই তোমার কুচখাচ খেলে পেট ভরে না, চাউমিনটা করে দিচ্ছি। চাউমিনটা তাড়াতাড়ি হয়ে যাবে, ওই জন্য সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই আর কি, ওকে আগে চাউমিন দিয়ে ওর পেটটা ঠান্ডা করি, তারপরে সন্ধ্যা দেবো। এখানে দেখো বন্ধুরা, আমরা চাউমিনটা রান্না করছি। আমরা না, মানে ভুল করে বলেছি, আমি চাউমিনটা রান্না করছি। চাউমিনটা খুব প্লেনভাবে রান্না করছি, যেমন আলু ভাজার মতো আলু কাটে, ওইরকম করে আলুটা কেটে, আর চাউমিনটা আলুটা ভাজা হয়ে গেলে চাউমিনটা দিয়ে দিচ্ছি। আর শুধু সাথে এই ম্যাগি মশলাটা দেখতে পাচ্ছ, এই মশলাটা অল্প একটু ছড়িয়ে দেবে। দেখবে সাধারণ চাউমিন থেকে এটা কীরকম যে এত ভালো একটা টেস্ট হবে, যে মানে দোকানের চাউমিনকে না হার মানাবে, জানো তো, এই শুধু মশলাটার কারণে। তো এটা একদিন করে দেখো তোমরা, যদি কেউ না করে থাকো। যারা যারা করেছো তারা তো করেছো,
আর যারা যারা না করেছো তারা এইরকমভাবে একদিন চাউমিন করে খেয়ে দেখো, এত টেস্টি হয় যে কিছু বলার নেই, জানো তো। আর কিচ্ছু না, শুধু নামাবার আগে একটু মিষ্টি দেবে আর এই মশলাটা শুধু দেবে, ব্যাস, দেখবে। চলো, আমার কিন্তু হয়েও গেছে, আমি এখন নামিয়ে দেবো। আমার একদম রেডি চাউমিন। আর কিচ্ছু দিইনি, না পেঁয়াজ না ডিম, কিচ্ছু না, শুধু এই মশলাটা। সবে চাউমিন খাওয়া শেষ হয়েছে, হ্যাঁ সুমির। আর আমি মানে আমিও মানে সবে বাটিটা শেষ করেছি, সুমির তো খাওয়া হয়ে গেছে, তারপরে আমার বাটিটাও শেষ হয়েছে। সেই মুহূর্তে ওর বাবা ঘরে ঢুকেছে, বলে কিছু খাবার করেছো না? তারপরে আমি তো হেসে ফেলেছি, আমি যে হ্যাঁ আমাদের তো খাওয়া হয়ে গেছে, সত্যি আমাদের খাওয়া হয়ে গেছে, আরে এইটুখানি শুধু পড়েছিল, তাই না সুমি? হ্যাঁ, এইটুখানি পড়েছিল। ওর বাবা বলে এখন আমার তো খিদে পেয়েছে। আসলে আজকে 2-3 দিন ধরে কি হচ্ছে বলো তো, তাড়াতাড়ি খাওয়া হয়ে যাচ্ছে, এই 1:30 পৌনে 2 এরকম খাওয়া হয়ে যাচ্ছে। আর তো সবার সন্ধ্যেবেলায় খিদে পাচ্ছে, যেহেতু তাড়াতাড়ি খাওয়া হয়ে যাচ্ছে। আর ওর বাবা বলছে যে আমাকে এখন রুটি করে দাও। আমি তো খুব মানে সবে আমি উঠেছি, যে এখন আমি ইয়ে করবো, গাটা ধুয়ে সন্ধে দেবো, এইরকম ইয়ে নিয়ে প্রিপারেশান নিয়ে উঠেছি। আর ওই সময় ওর বাবা এসে বলছে এখন আমাকে তাহলে রুটি করে দাও। আমি মাথা খারাপ, আমি এখন রুটি করবো মানে? তারপরে আমার মাথায় মানে একটা ঢাং করে বাড়ি পড়লো, জানো তো। তারপরে আমি কী করবো, আমি কী করা যায়, খিদে পেয়েছে এখন তো খেতে দিতেই হবে। তারপরে কিছুটা চাউমিন ছিল, ওই চাউমিনটা আবার আমি রিপিট করে ওই চাউমিন আবার মানে চাউমিন আবার বানালাম, বানিয়ে ওর বাবাকে তারপরে খেতে দিলাম। ওইটা আর আমি ক্যামেরা বন্দি করতে পারিনি, কারণ গরমে তো আর কতক্ষণ ক্যামেরা করব, তো ওইটা আর ক্যামেরা করিনি। তাই এইমাত্র সুমির বাবা খেয়ে ওই ঘরে গেছে, এখন খবর দেখছে। আর আজকে আর রাত্রে রুটির কোনো ঝামেলাই করব না, কেন আমি আর পারবো না, সকাল থেকে গ্যাসের সামনে রয়েছে, তো এখন আর পারবো না। আবার যা গ্যাসের কাজ পরের দিন সকাল থেকে শুরু হবে, এখন আমি আর নাই। আর এখন রাতের রুটি আনা হবে বাইরের থেকে, ওখান থেকেই খাওয়া হবে, ব্যাস। তো চলো, আজকে আমার কাজকর্ম শেষ, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর একটু কমেন্ট করো। কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে। আর আমি কিন্তু প্রত্যেকজনের একটা আসুক দুটো আসুক, আমার বেশি আসে না কমেন্ট, যদিও যার যেইটুখানি কমেন্ট আসে আমি কিন্তু প্রত্যেককে রিপ্লাই দিই, জানো তো। তো কমেন্ট করো আর শেয়ার করো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যার যা আছে তাদেরকে শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো, আজকের মতো টাটা। টাটা করে দাও, টাটা।